প্রবাসে যতই ব্যস্ততার মধ্যে থাকি না কেন, সারাদিন কাজ করি, ডিউটি শেষে বাসায় যাই, তারপরেও জন্মভূমির কথা মনে পড়বে। কারণ এটা আমার জন্মভূমি, জন্মভূমিকে ভালোবাসার সুন্নত, এটা আল্লাহ রাসূল বলে গেছেন। তাই যতই ব্যস্ততা থাকি না কেন, জন্মভূমির কথা মনেই পড়ে। সবুজ শ্যামল বাংলাদেশ, আমার লাল সবুজের পতাকার বাংলাদেশ। আজকে লাল সবুজের পতাকা নাই, ওরা পতাকাকে কলঙ্কিত করেছে। আজকে পতাকা লাল হয়ে গেছে। স্বাধীন দেশে আজকে স্বাধীনভাবে কথা বলতে পারবো না, ন্যায্য দাবি নিয়ে নামতে পারবো না। তাহলেই যুদ্ধের 50 বছর পরে ওরা ট্যাগ লাগিয়ে দেয় রাজাকার, যুদ্ধ অপরাধী, পাকিস্তানি, জঙ্গি, শিবির, ওরা ট্যাগ লাগিয়ে দেয়। যুদ্ধের 50 বছর পরেও এসে আজকে সেই বাংলায় একদল আরেক দল নিরহ মানুষকে ট্যাগ লাগিয়ে দেয় রাজাকার। এটা কি কোনো কথা? দেশ কি শুধু তোরাই একলা স্বাধীন করেছিস? আজকে আমার বাবা যুদ্ধ করেছে, আমার বাবা দেশ স্বাধীন করেছে, এই কথা বলে বলে দেশের জনগণের প্রতি জুলুম, অত্যাচার। দেশের জনগণের প্রতি কোনো মায়া নাই, দেশের প্রতি কোনো মায়া নাই। কারণ শুধু আমার বাবা আমার পরিবার করে করে অন্যের পরিবার ধ্বংস হয়ে যায়, তার দেখার সময় নাই। ছোট থেকে ছোট, ভালো থেকে ভালো কোনো কথা বলা যায় না, কিছুই করা যায় না স্বাধীনভাবে কোনো কথা বলা যায় না। তাহলে সন্ত্রাসী সংগঠন নামে ছাত্রলীগকে মাঠে নামিয়ে দেয়। আজকে দেশটা রক্তে রঙ্গিত হতো না যদি এই সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগকে মাঠে না নামাতো। নিরুপায়, নির্দোষ, নিরহ ছাত্রছাত্রীদের উপর যেভাবে হামলা চালিয়েছে বিভিন্ন হোস্টেলে, এর ন্যাক্কার নোংরা কাজ। এই কাজের তীব্র ঘৃণা জানাই এবং এই সরকারের পদত্যাগ চাই। এই জালিম সরকারের পদত্যাগ চাই। আমরা জুলুমের শিকার আর হতে চাই না। জুলুম অত্যাচারের একটা শেষ আছে। আমরা প্রবাসীরা এই কারণে ঐক্যবদ্ধ হয়েছি, দেশের ব্যাংকের মাধ্যমে একটা টাকাও দেশে পাঠাবো না। যেদিন আমার ছাত্রছাত্রী ভাইয়েরা দেশ আবার স্বাধীন করবে সেই দিন টাকা পাঠাবো। কিছুর থেকে কিছু হলেই রাজাকার, দেশদ্রোহী, জামাত, শিবির এই সমস্ত ট্যাগ দিয়ে দেয়। আর তারাই শুধু একাই মুক্তিযুদ্ধ, তারা একাই দেশের জন্য লড়েছে, আর কেউ দেশের জন্য লড়ে নাই। এভাবে কি একটা স্বাধীন দেশ চলতে পারে? স্বাধীনভাবে কথা বলা যায় না। এজন্য আমরা প্রবাসীরা যেই দিন দেশ স্বাধীন হবে ওই দিন দেশেই টাকা পাঠাবো, ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাবো ওই দিন। কিভাবে পারে মানুষের প্রতি গুলি চালাইতে? এটাও কি সম্ভব? যারা জনগণের জান মাল হেফাজত করব, সেই পুলিশ বাহিনী কিভাবে নিরহ ছাত্রছাত্রী মেধাবীদের উপরে গুলি চালালো? যদি আজকে এই ছাত্রলীগ, সরকার, আওয়ামী লীগ এবং পুলিশ বাহিনী যদি এই নিরহ ছাত্রছাত্রীদের উপর অত্যাচার এবং তাদেরকে হত্যা না করত, তাহলে দেশ এই পর্যায়ে যেত না। দেশ সুন্দর সুস্থ থাকত, তাহলে দেশ আর এই পর্যায়ে যেত না। এখন সময়ের একটাই দাবি, প্রবাসীদের কোটা চাই, এই সরকারের পতন চাই। আমরা তো প্রবাসীরা খেটে খাওয়া মানুষ, আমরা কোনো দল করি না, রাজনীতি করি না। তাই আমরা বিশৃঙ্খলা চাই না, আমরা পদত্যাগ চাই, শান্তিপূর্ণ পদত্যাগ। আমার সোনার বাংলা না বলে আমার সবুজ শ্যামল বাংলা, আমরা সবুজ শ্যামল দেখতে চাই। সোনার বাংলা আমরা দেখতে চাই না, আমরা সবুজ শ্যামল বাংলা দেখতে চাই। এই বাংলায় শান্তি ফিরে আসুক। আমরা কোটা চাই না, আমরা মেধা চাই। মেধা দিয়েই দেশ এগিয়ে যাবে। মেধা শূন্যহীন কোনো দেশ কোনো দিন এগুতে পারে নাই। আমরা মেধা চাই, মেধার ভিত্তিতে দেশ ডিজিটাল হবে, মেধার ভিত্তিতে দেশ এগিয়ে যাবে। আমরা মেধা চাই, কোটা চাই না। সন্ত্রাসী করবা, পড়ালেখা করবা, তারপরে কোটার দাবি নিয়ে তোমরা কোটার জায়গায় বসবা, ওই কোটায় বন্দি থাকবে। আমরা ওই কোটা চাই না, আমরা পুরা দেশকে আলোকিত চাই। আমরা চাই শিক্ষা, মেধাই দেশ এগিয়ে নিয়ে যাবে। শিক্ষাই জাতির যদি মেরুদণ্ড হয়, তাহলে সেই শিক্ষাই জাতিকে
এগিয়ে নিয়ে যাবে। আমরা কৌটার মধ্যে কোটা চাই না, যেখানে সীমাবদ্ধ। আমরা কোটা চাই না, আমরা চাই মেধা, শিক্ষা। আমার সকল শিক্ষার্থী ভাই বোনদেরকে স্যালুট।